পক্ষ থেকে আমরা বারবার বলে এসেছি, রাষ্ট্র যদি সংস্কার করা না হয়, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার করা না হয়, মেরামত করা না হয়, যদি সংবিধান সংশোধন করা না হয়, আর যেন ভাবে যদি আবার একটি নির্বাচনের আয়োজন করা হয়, সেই নির্বাচন বাংলাদেশকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে পারবেন না। যেন ভাবে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা ক্ষমতা আসবে তারা আবারও ভিন্ন কায়দায় বাংলাদেশকে নতুন ভাবে ফ্যাসিবাদের দিকেই আবার নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা বারবার বলেছি সংস্কার করতে হবে, আমরা বলেছি রাষ্ট্র মেরামত করতে হবে, আমরা বলেছি সংবিধান সংশোধন করতে হবে। আমরা বারবার দাবি জানিয়ে এসেছি, যারা 5 জুলাইয়ের গণঅভ্যুত্থানে 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে, যারা জুলুম নির্যাতন চালিয়েছে, যারা গুম খুন পরিচালনা করেছে, যারা মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করেছে, তাদের বিচার হতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যেই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে। এটি একটি ত্রুটিপূর্ণ ঘোষণাপত্র। আমরা বলেছি এই ঘোষণাপত্রকে সংশোধন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার সবগুলোকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আওতায় নিয়ে এসে সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে সেই জুলাই সনদের আলোকেই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সম্পাদন করতে হবে। জামায়াত ইসলামী বাংলাদেশ পরিষ্কার করে বলতে চাই, 54 বছরে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাংলাদেশ জামায়াত ইসলামী দিয়েছিলেন। সেই ফর্মুলার আলোকে 3টি নির্বাচনকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন বলা যায়, কিন্তু বাকি সকল নির্বাচনই পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার পথকে উন্মোচন করে দিয়েছিল। সুতরাং আবারও যদি ট্রেডিশনাল পদ্ধতিতে, চলমান পদ্ধতিতে নির্বাচন করা হয়, সেই নির্বাচন জন আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনোভাবেই যথেষ্ট হতে পারে না। সেই নির্বাচনের মাধ্যমে যে কোন সরকার আসবে, সেই সরকার আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য আমরা দাবি জানিয়েছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। কোন একটি বিশেষ দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, এবং কোন একটি বিশেষ রাজনৈতিক দল বড় দল হওয়ার সুবাদে আবারও বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চক্রান্ত ষড়যন্ত্র করতে পারবেন না যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়। এই জন্য আমরা বারবার বলছি, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা বলছি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আবারও ফ্যাসিবাদের নতুন একটি ধারা তৈরি হবে। এখান থেকে জনগণ মুক্তি পাবেন না। এদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়েছে, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল গুম, একটা রাজনৈতিক দল খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, চাঁদাবাজি, বালুমহল দখল, জনমহল দখল সহ এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত আছে তারা কারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের জনগণ জানে। আরেকটি রাজনৈতিক দল শহীদদের মর্যাদা সমুন্নত করার জন্য, শহীদের ইতিহাস সংরক্ষণের জন্য, শহীদ এবং আহতদের আত্মকর্ম সংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামীর প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসায়
সচিব বক্তব্য দিয়েছেন জামাত ইসলামী নাকি তাদের কাছে 30টি আসনের জন্য দেওয়ার জন্য অনুরোধ করেছিল, আর তারা দিতে চায় নাই। তাই জামাত ইসলামী পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি আদায়ের মাধ্যমে তাদের উপরে চাপ সৃষ্টি করছে। সম্পূর্ণ বিভ্রান্তিমূলক অসত্য বক্তব্য। এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামাতের ব্যাপারে মানুষের যে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, আমরা যেখানে স্বপ্ন দেখছি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় সমর্থন দিয়ে এদেশের জনগণ নতুন বাংলাদেশে জামাত ইসলামী ইসলামপন্থীদের নেতৃত্বে দেশ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। এদেশের জনগণ যখন প্রহর গুনছেন, যখন তারা সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, ঠিক সেই সময়ে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের একজন রাজনৈতিক নেতা আমাকে নিয়ে, আমার দল জামাত ইসলামীকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে চলেছেন। সেই মিথ্যাচারের জবাব দেওয়ার সময় আমার নেই। আমরা নেগেটিভ কাজ করতে চাই না, আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা আগামী দিনে ইতিবাচক কাজের মাধ্যমে সত্য সুন্দরের অগ্রযাত্রাকে আমরা মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমেই এই সমস্ত অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের সমুচিত জবাবের সে জনগণ দেবে ইনশাআল্লাহ। আমরা বাংলার গণতন্ত্র সুস্থ গণতন্ত্রের মাধ্যমে সরকারকে বলতে চাই, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে এবং তৈরি না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমি দেখলাম ইউটিউবে একটা ইমেলে বলেছেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমরা রক্ষাবাদী আগামী নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে, ক্ষমতা থাকলে প্রমাণ করেন। আমরা এখানে পার্লামেন্টে নেতা সাহেব বলেছিল রক্ষাটা পার্টি, আমরা যদি কোনো দোষ পটলগুলি বটে রক্ষাটার প্রমাণ থাকে আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে যাব। আপনারা কেয়ারটেকার বুঝতেন না, কিন্তু পরবর্তী সময় কেয়ারটেকার কি এটা বুঝেছেন, ঠিক কিনা বলেন? আগামী দিনেও পিয়ার পদ্ধতি বুঝবেন। পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ, আমরা ঐতিহাসিকভাবে দেখছি যে গণতন্ত্র প্রিয়, নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে চায়।